হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি অনেক ভালো আছি। আর আজকে কথা বলবো হচ্ছে আমরা এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে, সেটা হচ্ছে সাম ইফ। সাম ইফ দিয়ে কিভাবে কাজ করে, আর এগুলো মূলত একটা টেবিল আকারে দেখাতে হয় আর ডাটাবেজ আকারে কাজ করে। যাই হোক, এই সাম ইফ নিয়ে আপনাদের সব কিছু আজকে আমি ক্লিয়ার করে দিব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে সাম ইফটা কীভাবে কাজ করছে। তার আগে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু এখন চলছে। তো ধন্যবাদ সবাইকে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আজকে আপনাদের যেটা দেখাবো এক্সেল 2021-এ, সেটা হচ্ছে সাম ইফের কাজ। তো সাম ইফ দিয়ে আপনারা কিভাবে কি করবেন, আমরা আগে শিখেছি সাম। সাম মানে হচ্ছে যোগ করা, ঠিক আছে? তো সাম আমরা যোগ করা শিখেছিলাম, আর আজকে শিখবো হচ্ছে সাম ইফ। ইফ মানে হচ্ছে যদি, আর সাম মানে হচ্ছে যোগ করা। তাহলে এখানে আসলে বিষয়টা এরকম বোঝাচ্ছে যে একটি কন্ডিশনের উপর ভিত্তি করে তাদের যে সেলের কিছু যোগফল, যেমন হতে পারে সেটা একই ব্যক্তির নাম দুইবার থাকতে পারে, তাদের দুইজনের যোগফল হতে পারে। তো যাই হোক, আমরা এটা পুরোটা একটি গ্রাফ বা পেজ টেবিল আকারে দেখব। তো আপনাদের সুবিধার্থে আমরা এক্সেলে আমি ইয়াটি বানিয়ে রেখেছি, টেবিলটি। তো আমরা এই টেবিলের মধ্যে আজকে মূলত দেখব যে দেখেন এইখানে আছে এই নেম, অনেকের নাম দেওয়া আছে। তারপর আছে আইডি, অনেকের আইডি নাম্বার দেওয়া আছে, অনেকের দেওয়া আছে অ্যাড্রেস, তাদেরই অ্যাড্রেস দেওয়া আছে এবং তাদের স্যালারি দেওয়া আছে। তো নেম, আইডি, অ্যাড্রেস, স্যালারি। তো এখান থেকে আমরা বের করব যে একই নামের কয়জন আছে। তো দেখতেছি আমি এখানে একই নামের রনি একজন আছে, এখানে আরেকজন রনি দুজন আছে। তো সামিফের কাজ হচ্ছে যে একই সেলে যদি দুজন ব্যক্তি একই নামের হয়, তাদের একত্রে যোগফল কত হতে পারে। বা একজন ব্যক্তি হতে পারে যে আজকে এই ডেটে সে এত টাকা পেলো, কালকে ওই ডেটে সে এত টাকা পেলো, ঠিক আছে? তো এরকমও যদি হয় পার ডে হিসাব, যেহেতু এটা মাসিক হিসাব দেখানো হয়েছে এখানে, তো পার ডে হিসাবও দেখানো যেতে পারে। তো সেই ক্ষেত্রে মূলত সামিফ কীভাবে কাজ করে ওই জিনিসটা আজকে আমরা দেখব। তো আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে লিখতে হবে ইকুয়াল টু সাইন। ইকুয়াল টু লিখে আমাদের লিখতে হবে সাম ইফ, SUMIF। এই যে বলেছে দেখেন, অ্যাডস সামিফ অ্যাডস দ্য সেলস স্পেসিফাইড, মানে সেলগুলো যোগ করবে স্পেসিফাইড বাই এ গিভেন কন্ডিশন। তার মানে একটি শর্ত দেওয়া থাকবে, ক্রাইটেরিয়া, যে কোনো একটি শর্তের উপর আপনার কি সেলগুলো যোগ করবে। এটাই হচ্ছে মূলত সামিফ। তো আমি সামিফ লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের এখানে তিনটা জিনিস এসেছে। রেঞ্জ মানে কতটুকু জায়গা নিয়ে আপনি এই সামিফটা করবেন। তারপর আছে ক্রাইটেরিয়া। হ্যাঁ, ক্রাইটেরিয়া হচ্ছে আপনার কোথায় আপনি এই মানে নামটা লিখবেন। আর সাম রেঞ্জ হচ্ছে তাদের স্যালারি পুরোটা আর কি ওখানে থাকবে। তো সেখান থেকে ওই রেঞ্জ, ক্রাইটেরিয়া আর সাম অনুসারে সাম রেঞ্জ তাদের যোগফলটা আসবে। তো মূলত আমরা এখন এভাবেও করতে পারি। আমরা চলে যাব এই যে এফএক্সে, ইনসার্ট ফাংশনে। তো ইনসার্ট ফাংশনে চলে গেলে আমাদের একটি বক্স চলে এসছে ফাংশন আর্গুমেন্টের। তো এই রেঞ্জের জায়গায় দেখেন লেখা আছে রেফারেন্স। তার মানে হচ্ছে আমি আমার কোথায় থেকে মূলত এই রেঞ্জ কোথায় থেকে আমি সিলেক্ট করব। তার মানে হচ্ছে পুরা টেবিলটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে, পুরো ডাটাবেসটা। তো আমরা এখান থেকে এই নেম থেকে শুরু করে আমরা এই পর্যন্ত, এই 8000 পর্যন্ত সিলেক্ট করলাম। এটা হচ্ছে আপনার রেঞ্জ, মানে আমার যা হবে এটার ভিতরেই হবে, এটা হচ্ছে রেঞ্জ। আর ক্রাইটেরিয়াতে আছে অ্যানি মানে বোঝাচ্ছে যে কোনো একটি ঘর আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি মানে যে ঘরে আপনি এই নামটি লিখবেন সেটা। তো আমি মনে করি পাশের ঘরেই দিলাম, তো বসে গেল। তারপরে আছে সাম রেঞ্জ মানে হচ্ছে আপনি কোন জিনিসগুলো যোগ করবেন। সাম রেঞ্জ আর দ্য অ্যাকচুয়াল সেল টু সাম, মানে যেই সেলগুলো আপনি যোগ করবেন। ইফ omitted the cells in range are used, তার মানে হচ্ছে এই সেলগুলা ইউজ হবে আর কি। আচ্ছা দেখা যাক, কারণ সাম রেঞ্জে আমরা এই যে স্যালারি, আমরা তো আর আইডি যোগ করব না, আমরা যোগ করব হচ্ছে স্যালারি। তো আমরা এই স্যালারি থেকে ধরে এই নিচ পর্যন্ত টান দিব। তাহলে আমি এই তিনটা ঘর পূর্ণ করলাম। রেঞ্জ ইজ দ্য
রেঞ্জ অফ সেলস ইউ ওয়ান্ট টু ইভালুয়েটেড, ফর্মুলা রেজাল্ট 0 আসছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা রেঞ্জের মধ্যে কি করলাম, ক্রাইটেরিয়ায় কি করলাম আর সাম রেঞ্জে কি করলাম, তিনটা জিনিসই দেখালাম। আবার বলতেছি আপনাদের সুবিধার্থে, রেঞ্জের ভিতরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে পুরো টেবিলটা সিলেক্ট করবেন। তার মানে এখানে পুরো যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই নেম থেকে ধরে আপনার লাস্ট পর্যন্ত, এটা আরও এটা বাড়তেও পারে কমতেও পারে, তো আপনি পুরোটাই এখানে সিলেক্ট করবেন রেঞ্জ। তার মানে এই রেঞ্জের ভিতরে সে খুঁজবে। আর ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যে ঘরটায় এই যে নামটা লিখবেন সেটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো আপনি ক্রাইটেরিয়ায় ঘরটায় ক্লিক করলেন, ক্লিক করলে আপনার এখানে সেল নাম্বারটা চলে আসবে। আর সাম রেঞ্জে হচ্ছে আপনার যে স্যালারিটা আছে এই পুরো স্যালারিটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে সিলেক্ট হয়ে গেল, এখন আপনি ওকে করেন। ওকে করলে দেখেন ফর্মুলা রেজাল্ট 0 আছে। তো আমি ক্রাইটেরিয়ার জায়গায় আমি যদি এখন দেখেন মামুন লিখি, MAMUN মামুন লিখলাম, তাহলে আসছে 12,000 চলে আসছে। তার মানে এই রেঞ্জে আর মামুন নেই, একজনই আছে 12,000, তাই 12,000 চলে আসলো। আচ্ছা আমি যদি এখন রনি লিখি, কারণ রনি দুইবার আছে, তো আমি রনি লিখি, রনি লিখলে আসছে কত, 19,500। তার মানে এই রনি হচ্ছে এদিকে 11,000 আর এই রনি হচ্ছে 8,500, তাহলে 8,500 আর 11,000 হচ্ছে 19,500। তো আশা করি বুঝতে পেরেছেন, এটাই হলো মূলত সাম ইফ। কোনো একটা কন্ডিশনের উপর ভিত্তি করে দুইজনের বা তিনজনও হতে পারে, সবারটা যোগ করবে, দুই বা দুইয়ের অধিকও হতে পারে। তো তাদের একই নাম থাকলে তাদের এই নামের ডাটাগুলো সে কি করবে, যোগ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।